আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই মুহূর্তে পুলিশের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং একজন আহত অবস্থায় এই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং আমরা যদি একটু দেখি যে শিক্ষকদের অভিমুখে যে প্রধান উপদেষ্টার অভিমুখে যে বাসভবনের অভিমুখে যে পদযাত্রা ছিল, সেখানে অনেক শিক্ষকরা তাদের দাবি জাতীয়করণের দাবিতে তারা এখানে এসেছিলেন এবং তারা প্রেস ক্লাবে সমাবেশ করে ওইখান থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিলেন। এবং তার ঠিক এই মুহূর্তে হচ্ছে তারা তাদের হচ্ছে পুলিশে জল কামান নিক্ষেপ করে এবং সেই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা দেখছিলাম যে তার সাধারণ শিক্ষার্থী এবং এই মুহূর্তে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছিল। পুলিশে মারছে, লাঠিচার্জ করছে, ওই পাশে বাম পাশে অনেক পিটাই ছিল। হারে অত্যাধিক মাল মারছে তাকে, বাম পাশে বাজারের হারে সে ব্যথায় কাটাচ্ছে। এই অবহেলিত এই নির্যাতিত শিক্ষকদেরকে বয়স্ক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। আহত সংখ্যা এখন আমাদের সংখ্যা নির্ণয় হয় নাই। আমরা মেডিকেলে সব পাঠিয়ে দিয়েছি। মেডিকেলে আমরা একটু বড় সংখ্যা নির্ণয় করব। আমার জানা মতে প্রায় শতাধিক শিক্ষক আমাদের এখানে পুলিশের পিটুনি খেয়ে আহত হয়েছে। আর জলকামানের ঠান্ডায় অনেক মহিলা শিক্ষিকা বা বয়স্ক শিক্ষিকারা ঠান্ডায় তারা মনে করেন মৃত্যুর সাথে তারা কাটাচ্ছে। আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী সরকারকে জানাতে চাই, আমরা হল আমাদের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, যে তারা মানুষ গড়ার কারিগর, তারা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, কিন্তু তাদের 40 বছর বিনা বেতনে তাদের শিক্ষকতা পেশায় সরকার রাষ্ট্রপ্রধান তাদেরকে দায়িত্ব পালন করে নিয়েছে, কিন্তু শিক্ষকদের পেশা হিসেবে তাদেরকে কোনো সম্মান তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই, তাদের কোনো বেতন ভাতা দেওয়া হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, এদেশের গোটা দেশবাসী, গোটা সাংবাদিক ভাইরা, বুদ্ধিজীবী, শিক্ষাজীবী সবাইকে অবহিত করতে চাই, কেন আমাদেরকে শিক্ষকদের পিটানো হয়েছে, কেন পুলিশ বাড়ি লেলিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে পুলিশ বাড়ি লেলিয়ে দিয়ে বৃদ্ধ, কারো অনেক শিক্ষকের বয়স 40 বছর, কারো 50, 55, 60 বছর। আমাদের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম, যেহেতু পুলিশ আমাদেরকে আঘাত করেছে, পিটাইছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এই শিক্ষকদের সামনে উপস্থিতি হয়ে ঘোষণা না দিবে না, আমরা এখন যাচ্ছি না। সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এখানে প্রতিনিধি আসিয়ে ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ করবো না, আমাদের শিক্ষক যাবে না, আমরাও কেউ যাব না। দেখছিলাম যে এখানে যারা পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু অনেকে এখানে জলকামান নিক্ষেপ করা হয়েছিল এবং যার কারণে এবং ছত্রভঙ্গ